উত্তর দিনাজপুর জেলা ঐতিহ্য ও বৈচিত্র্যে সমৃদ্ধ হলেও দীর্ঘ 15 বছর তৎকালীন তৃণমূল সরকারের আমলে এই জেলায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের অন্যতম বিষয় সরকারি যাত্রীবাহী বাস পরিষেবা। রায়গঞ্জ সরকারি বাস ডিপো থেকে একসময় বিন্দল, ভাটল, মহিপাল সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে নিয়মিত সরকারি বাস চলাচল করত, কিন্তু তৃণমূল সরকারের আমলে ধীরে ধীরে সেই সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। কয়েক বছর ধরে ওই পরিষেবা পুনরায় চালুর কোনো উদ্যোগ দেখা যায়নি বলেও অভিযোগ স্থানীয়দের। ফলে প্রতিদিনের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা এবং বিভিন্ন জরুরি প্রয়োজনে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সবথেকে বড় বিষয় হলো বিগত তৃণমূল সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের নিজের বিধানসভা এলাকাতেই এই গুরুত্বপূর্ণ বাস পরিষেবা পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি। একই সময় নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে এই জেলারই করণদিঘির বিধানসভায় প্রাক্তন বিধায়ক গৌতম পাল দায়িত্বে থাকলেও জেলার বাস পরিষেবার উন্নয়নে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন এলাকাবাসীর একাংশ। তবে বর্তমানে ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য সরকারের মন্ত্রী কৌশিক চৌধুরীর উদ্যোগে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন এলাকার মানুষ। জানা গিয়েছে, তিনি বিষয়টি পরিবহন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন এবং সাধারণ মানুষের স্বার্থে দ্রুত এই সরকারি বাস পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। ফলে বিন্দল, মহারাজা, ভাটল সহ বিস্তীর্ণ এলাকার মানুষ নতুন করে আশাবাদী হয়ে উঠেছে। উল্লেখ্য, নতুন বিধানসভা নির্বাচনে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই হরিপদ বর্মন এলাকায় একাধিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। নতুন কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি ফায়ার ব্রিগেড স্টেশন গড়ে তোলার জন্য ইতিমধ্যে জমি পরিদর্শনের কাজ সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর একাংশের দাবি, দীর্ঘদিন সত্যজিৎ বর্মন রাজ্যের প্রতিমন্ত্রী থাকলেও হেমতাবাদ বিধানসভার স্বার্থে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। অন্যদিকে নতুন বিধায়ক হরিপদ বর্মনের উদ্যোগে স্বল্প সময়ের মধ্যে একাধিক প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে। স্থানীয় বাসিন্দা কাকলি বিশ্বাস, শিউলি সোম, সনাতন হেমব্রম, অনিতা বিশ্বাস, কিস্কু, রুম্পা বর্মন, নমি বর্মন, অঞ্জলি দাস, পাপ্পু গৌড় সহ একাধিক সাধারণ মানুষের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় সরকারি বাস পরিষেবা বন্ধ রয়েছে। এই পরিষেবা পুনরায় চালু হলে রায়গঞ্জে চিকিৎসার জন্য যাওয়া, বিভিন্ন জরুরি কাজে যাতায়াত, ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং নিত্যদিনের যাতায়াতে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। তাদের একটাই দাবি, বহুদিনের হারিয়ে যাওয়া সরকারি বাস পরিষেবা দ্রুত চালু করা হোক। এলাকাবাসীর আশার, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যে উন্নয়নের সূচনা হয়েছে তারই ধারাবাহিকতায় বহু প্রতীক্ষিত এই বাস পরিষেবাও খুব শীঘ্রই পুনরায় চালু হবে। এদিকে রাজ্যের বর্তমান মন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী ইতিমধ্যে জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরিবহন দপ্তরের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং খুব দ্রুত এই বাস পরিষেবা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই বিষয়ে কি জানিয়েছেন রায়গঞ্জের নবনির্বাচিত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, শুনুন। আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে, যদি আবার রায়গঞ্জ বিন্দলে বাস পরিষেবা চালু করা যায়, দেখা যাক কি হচ্ছে। এই বিষয়ে স্থানীয়রা কি জানাচ্ছেন, শুনুন। এটাই বলবো যে বাসটা যেন চালু হয়ে যায়, মহিলাদের জন্য ভালো। এটা সরকার থেকে যখন দিচ্ছে বিনা পয়সায় বাস ফ্রি, তাহলে চললে ভালোই হবে সবার জন্য, মহিলাদের জন্য। আমি তো বলবো, যেহেতু মোদী সরকার বাসটা দিয়েছে, অন্য অন্য লাইনে চলছে, আমাদের বিন্দুর লাইনে চলছে না, তো এই লাইনেও দরকার, আমাদের মহিলাদের জন্য সুবিধা হতো। কেসটা হচ্ছে, দেখেন, আমি একজন সচেতন নাগরিক হিসেবে বলছি যেটা, যে আজকে বিগত দিনে আমাদের যে তৃণমূল সরকারের আমলে যেই বাসটাকে পরিষেবাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে সাধারণ যাত্রীর পক্ষে প্রচণ্ডই নাজেহাল ব্যাপার হওয়ার পরে এখন তো এই টোটো ফোটোতে যাতায়াতে একটা হয়রানি। তো আমরা এখন যে সরকার আসছে তার কাছে বিনীত আবেদন যে আমাদের এই রোডে আবার নতুন করে বাস চালানোর পরিষেবাটাকে দেওয়া হোক, এবং কি সরকার বলেছেন যে মহিলাদের বাস ভাড়া ফ্রি, কিন্তু আমার রোডে যদি বাসই না থাকে তাহলে আমার এই তার কোনো মূল্য হলো না, যে ফ্রি করার কোনো গাড়িই নেই, পরিষেবা নেই, অথচ ফ্রি। এই ফ্রিটার উপকারটা আমি কোথায় নিব? তার জন্য সরকারের কাছে আবেদন যেন যত দ্রুত সম্ভব আমাদের এই রোডে সরকারি বাস পরিষেবা চালু করার। দেখেন, এই বিষয়টা আমি একটা কথাই বলবো, একটা সময় এই বিন্দল ভাটল লাইনে সরকারি বাস পরিষেবা ছিল, তো বিগত কয়েক বছর ধরে এই পরিষেবাটা বন্ধ হয়ে আছে। আমাদের রায়গঞ্জ থেকে মহারাজা, ভান্ডল, বিন্দল যে সমস্ত এই জায়গাগুলো আছে এখানে, তো আমাদের অসুবিধা হয়ে যায়, ভুক্তভোগী হতে হচ্ছে। আমরা এখানে অনেকেই আছে যে কাজকর্মের সাথে জড়িত, রায়গঞ্জ থেকে আসে বা আরও অনেক জায়গা থেকে আসে। হ্যাঁ, এখান থেকে যেতে যাতায়াত খুব সমস্যা হয় আমাদের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে
আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে